মোংলা উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্লা সফরুল হায়দার সুজন দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। বুধবার 22 অক্টোবর সন্ধ্যায় মিঠাখালী ইউনিয়নের সাতপুকুরিয়া শ্যামা পূজা মণ্ডপ পরিদর্শন করেন। সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত 31 দফা লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তৃতায় তিনি বলেন, বিগত দিনের ন্যায় এবারও বিএনপির নেতাকর্মীরা অর্থ ও শ্রম দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের পাশে দুর্গাপূজায় সহায়তা করছে। আপনারা অবগত আছেন যে এই জনপদের গণমানুষের নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নির্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা লিফলেট পৌঁছে দেয়া হচ্ছে আপনাদের মাঝে। রামপাল মোংলার আগামী স্বপ্নদ্রষ্টা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম আমাদের নেতাদের নির্দেশ ইতিমধ্যে আমরা আপনাদের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছি যে আমরা আগামীতে কেমন বাংলাদেশ গড়ব। তো লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ইতিমধ্যে আপনাদের মাঝে কয়েকবার এসেছেন, বিভিন্ন মণ্ডপে গিয়েছেন, কথা বলেছেন। আসলে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি সবাই মিলে আমরা একটা রংধনু জাতি, রংধনুর বাংলাদেশ গড়ব। এটা আমাদের দেশ নায়ক তারেক রহমানের অঙ্গীকার। তো সেই লক্ষ্যে আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেটের মধ্যেও সারা বাংলাদেশ ব্যাপী বিতরণ করা হচ্ছে। আমাদের এখানেও হয়েছে। আমি হয়তো আপনাদের মাঝেও সেই 31 দফার বার্তা পৌঁছে দেব। নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ধানের শীষ মার্কায় আপনারা ভোট দিবেন। আমি আমার দল বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে এই দাওয়াত দিচ্ছি, এই বার্তা দিচ্ছি। এছাড়াও জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই তারেক রহমানের ঘোষিত 31 দফা কর্মসূচি তৈরি হয়েছে। এই দফাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন যুবদলের এ নেতা।